আমরা চলে এসেছি আজকে টেলজি বাংলাদেশ এক্সপো 2026 এ। আমার আশেপাশে দেখতে পারতেছেন অনেকগুলো টেলজির ইলেকট্রিক স্কুটার। টেলজির ব্যাপারে মোটামুটি আপনারা অনেকেই জানেন, এর আগে আমার চ্যানেলে আরো ভিডিও দেখেছেন। এখন যারা যারা জানেন না তাদের জন্য বলি, টেলজি হচ্ছে একটা ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ড যারা হচ্ছে লং রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল বানায়। অ্যান্ড বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে মোটামুটি একটা পপুলার নাম হচ্ছে টেলজি। টেলজির অনেকগুলো ইলেকট্রিক ভেহিকেল এতদিন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল ছিল এবং নতুন কিছু মডেল লঞ্চ হচ্ছে এখন বাংলাদেশের মার্কেটে। আমি আজকে এসেছি এই এক্সপোতে। আশেপাশে আপনাদেরকে এক্সপোটা একটু ঘুরে দেখাবো অ্যান্ড দেখাবো আপনাদেরকে নতুন কি কি মডেল লঞ্চ হয়। এখন যে মডেলটার সামনে দাঁড়িয়ে আছি এটাও নতুন লঞ্চ হওয়া একটা মডেল। এই মডেলটার নাম হচ্ছে T72L। টেলজি T72L এ আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি পাবেন, লিথিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ফসফেট ব্যাটারি। এন্ড এই ব্যাটারিটা রিমুভ করা যায়। আন্ডার সিট স্টোরেজ এটাতে তেমন একটা বেশি না, এটাতে জাস্ট আপনারা এই সাইজের একটা ব্যাগ নিতে পারবেন। কারণ এটার যে ব্যাটারিটা যেহেতু রিমুভ করা যায়, তো ওইটার মেকানিজমও দিতে হয়েছে। এখানে একটা কভার আছে, এটা খুলে ব্যাটারির জন্য সেফটি বেল্ট রয়েছে দুইটা। এখানে একটা হেভি ব্যাটারি রয়েছে যেটা দিয়ে আপনারা চাইলে হচ্ছে এক্সারসাইজও করতে পারেন। এখন এই রিমুভেবল ব্যাটারির যে সুবিধাটা সেটা হচ্ছে বাংলাদেশে মানে ঢাকা শহরে স্পেশালি অনেক বাসায় এরকম থাকে যেখানে বাসার মালিক নিচে আলাদা লাইন করতে দেয় না ইভি চার্জ দেওয়ার জন্য। যারা এরকম প্রবলেমে আছেন তারা হচ্ছে এরকম রিমুভেবল ব্যাটারিওয়ালা ইভিগুলো নিতে পারেন, যাতে হচ্ছে এইভাবে আপনি ব্যাটারিটা খুলে বাসায় নিয়ে আরামসে চার্জ করতে পারেন অ্যান্ড সাথে আপনার এক্সারসাইজও হয়ে যাবে। 1001, 1002, 1003 এন্ড তারপরে বাসায় ঢুকে রেখে দেন। এখন একটা স্পেসিফিকেশনের ব্যাপারে একটু বলি। প্রথমত এটাতে যে রিমগুলো পাবেন আপনারা একটু বড় সড়ো 14 ইঞ্চি রিম, যেটা স্কুটার হিসেবে ইলেকট্রিক স্কুটার হিসেবে বাংলাদেশে মোটামুটি আপনারা বলতে পারেন ভালো সাইজের রিম, যেটার জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনার তেমন একটা সমস্যা হবে বলে মনে হয় না। পাশাপাশি যদি সিটটার কথা বলি, সিটটা মোটামুটি ভালো বড় সড়ো একটা সিট দেওয়া হয়েছে যেখানে হচ্ছে আপনারা দুইজন কমফোর্টেবলি বসতে পারবেন, যেটা বাংলাদেশে ইভির ক্ষেত্রে অনেক ইভি আছে এরকম যেগুলোতে সিট ছোট হয়। টেলজিরও এরকম ইভি আছে যেগুলোতে সিট ছোট, আবার এটাতে বড় সিট রয়েছে। এটা যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা, এটা হচ্ছে 72 ভোল্টের 32Ah 32 অ্যাম্পিয়ারের ব্যাটারি। অ্যান্ড এটা থেকে যদি টপ স্পিডের কথা বলি তাহলে 2000 ওয়াট মোটর এন্ড এই ব্যাটারি মিলে টপ স্পিড পাবেন আপনি 70-র মতো, 70 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড রেঞ্জ পাবেন আপনি 110 কিলোমিটার পর্যন্ত ফুল চার্জে। অ্যান্ড এটা যে ব্রেকিং সিস্টেমটা, সামনে এবং পেছনে দুই জায়গায় আপনারা ডিস্ক ব্রেক পাবেন এবং সামনে এবং পিছনে দুই জায়গায় টুইন পিস্টন ক্যালিপার। এখন আমরা যে মডেলটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে F73L। এটাতেও আপনারা পাবেন হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। অ্যান্ড এটা যদি আমি আপনাদেরকে ব্যাটারিটা খুলে দেখাই, এটার যে ব্যাটারিটা এটা হচ্ছে আপনার 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। অ্যান্ড এটা থেকে আপনারা রেঞ্জ পাবেন হচ্ছে 100 কিলোমিটারের আশেপাশে এবং টপ স্পিড পাবেন 65 কিলোমিটার পার আওয়ারের মতো। এটারও সিটটা মোটামুটি ভালোই বড় সড়ো আছে। এটাতে হচ্ছে 12 ইঞ্চেস রিম দেওয়া হয়েছে। অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, মোটামুটি আমার কাছে এইটার ডিজাইনটা আরো একটু বেটার লাগতেছে। এটাও আপনারা ব্যাটারি খুলে বাসায় নিয়ে চার্জ করতে পারবেন। অ্যান্ড এইটার যে এটার প্রাইসটা হচ্ছে 1,79,990 টাকা, মানে ধরতে পারেন আপনি 1,80,000 টাকার আশেপাশে। এটাতে আন্ডার সিট স্টোরেজ নাই বললেই চলে। এটাতে কোনো কিছু রাখলে আপনার ব্যাটারি পাশে রাখতে হবে, বাট ওটা রাখাটা আমি মনে করি সেফ না, আর তেমন বেশি স্পেসও নাই, তো আপনি এখানে তেমন বেশি কিছু রাখতে পারবেন না। এটা যে স্পিডোমিটারটা, এর স্পিডোমিটারের সাইজটাও দেখতে একটু সুন্দর, মানে ককপিট ভিউ আপনি যখন এখানে বসে দেখবেন দেখতেও সুন্দর লাগবে। অ্যান্ড এর পাশাপাশি এটা যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি, এটা তো আপনারা পাবেন হচ্ছে সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক। পেছনের ব্রেকটা হচ্ছে টুইন পিস্টন এবং সামনের ব্রেকটা হচ্ছে টুইন পিস্টন। সামনে হচ্ছে দুই পাশে দুইটা পিস্টন, যে দেখে সিঙ্গেল পিস্টন মনে হয়, বাট দুই পাশে দুইটা পিস্টন, টুইন পিস্টন ব্রেক ক্যালিপার। অ্যান্ড পেছনে টুইন পিস্টন ব্রেক ক্যালিপার, যেটা হচ্ছে অন্যান্য বাইকের ক্ষেত্রে আপনারা সামনে দেখেন। ইভির ক্ষেত্রে যেটা হয়, ইভির ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়েটটা হয় হচ্ছে পেছনের দিকে, এজন্য দেখা যায় যে পিছনের দিকের ব্রেকিং সিস্টেমটা আরো একটু বেটার লাগে। যেটা বাইকের ক্ষেত্রে হয় ম্যাক্সিমাম ওয়েটটা সামনের দিকে, কারণ এখানে মোটর ব্যাটারি সবকিছুই পেছনের দিকে থাকে, সামনের দিকে তেমন কিছু থাকে না। বাইকে আবার ইঞ্জিনটা সামনের দিকে থাকে, এই জন্য দেখা যায় বাইকে ওয়েটটা সামনের দিকে একটু বেশি আসে। এটা হচ্ছে টেলি T53। দিস ইজ নট অ্যান এল মডেল যেগুলো, এগুলো তো হচ্ছে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি পাবেন, বাট এই যে মডেলটা এটাতে হচ্ছে আপনারা সোডিয়াম আয়ন ব্যাটারি পাবেন। সো এটার যে ব্যাটারিটা রিমুভ করা যায় না। অ্যান্ড রিমুভ করা না যাওয়ার জন্য যে সুবিধাটা, এখানে ওরা একটু বেশি স্পেস ম্যানেজ করতে পারছে। সো আন্ডার সিট স্টোরেজটা আপনারা এই জায়গায় একটু বেশি পাবেন। অ্যান্ড নতুন যে 3টা মডেল লঞ্চ হয়েছে, 3টা মডেলের সিটগুলো একটু ভালোই বড় সড়ো। অ্যান্ড 3টা মডেলে আপনার হচ্ছে সামনে ডিস্ক ব্রেক, পেছনে ডিস্ক ব্রেক, সামনে এবং পেছনে ডুয়েল পিস্টন ক্যালিপার। এটাতে সামনে রিমটা হচ্ছে 12 ইঞ্চেস, মানে বলতে পারেন আপনারা মোটামুটি ভালো সাইজের রিম। ম্যাক্সিমাম ইভিতে আপনারা বাংলাদেশে দেখবেন 12 বা 10 ইঞ্চেস রিম থাকে। 1500 ওয়াটের একটা মোটর, ইয়েস, বাকি দুইটাতে 2000 ওয়াটের মোটর ছিল, এটাতে 1500 ওয়াটের মোটর। এর যে ব্যাটারিটা এটা হচ্ছে 72 ভোল্ট 35 অ্যাম্পিয়ারের ব্যাটারি। অ্যান্ড 35 অ্যাম্পিয়ার হওয়ার কারণে আপনারা ওই যে রেঞ্জও একটু বেশি পাচ্ছেন। এটাতে কোম্পানি ক্লেম রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার পর্যন্ত এবং
টপ স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার পর্যন্ত। এটা যদি আপনারা লেগ স্পেসটা দেখেন, লেগ স্পেসটাও অনেক বড় সড়ো। এখানে আপনারা দুই পাশে দুইটা কাপ হোল্ডার পাবেন, মানে এটাতে স্টোরেজ প্রচুর বেশি। আজকে লঞ্চ হওয়া ইভিগুলোর মধ্যে এটারই প্রাইস সবথেকে কম, এটার প্রাইস হচ্ছে 1,65,990 টাকা। আজকে লঞ্চ হওয়া তিনটা স্কুটারই আগের অ্যাভেলেবল মডেলগুলো থেকে বেটার এবং প্রাইসগুলোও ইভি হিসেবে এবং এদের স্পেক হিসেবে অনেকটাই রিজনেবল। যারা যারা চিন্তা করতেছিলেন কোনো একটা ইলেকট্রিক স্কুটার কেনার জন্য, ভাই এই তিনটা মডেল দেখতে পারেন। মেবি তিনটার মধ্যে কোনো একটা আপনার পছন্দ হতে পারে। বাদবাকি বিস্তারিত ডিটেলস ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা টেস্ট রাইড রিভিউতে পাবেন। আজকের মতো চলুন ভিডিওটা এখানে শেষ করি। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear a helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.